আলহামদুলিল্লাহ। মাওয়া কেওড়াকান্দি শিবচর। আমার এটা দ্বিতীয় ভিডিও। এর আগে একটা ভিডিও ছিলাম প্রথম পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ইনশাল্লাহ আপনার পদ্মা নদীর আশপাশে যে দৃশ্যগুলো আছে এগুলো আপনার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। কতদিন আগে এগুলো যে গাছপালা যায় দেখতেছেন সব পানির নিচে ছিল, পানি শুকিয়ে চর চর জায়গা গেছে। এই যে এখান দেওয়া পানি অনেক নেমে গেছে, অল্প কয়েকদিনের মধ্যে এই পানিগুলো থাকবে না, এই খালটা শুকিয়ে যাবে। তো এর আশপাশে অনেক সুন্দর সুন্দর যে সবজি অনেক কিছু বুনছে এলাকার মানুষ। তো অনেক সুন্দর, এখানে ঘোরার জন্য একদম প্রকৃতি একটা বাতাস পাইবেন, আবহাওয়া পাইবেন, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। তো অনেকই সুন্দর। কিন্তু কতদিন পরে এখানে যেরকম মনে করেন এখন কি চলতেছে, ট্রলার চলতেছে, কদিন এর পাশ দিয়ে হোন্ডা দেওয়া মানুষ যেতে হইব। কারণ এখানে একটা কাঁচা মাটির রোডের মতো আছে, এটাতে হোন্ডা দেওয়া মানুষ ওই গ্রামের দিকে যায়। তো আমরা ছোট্ট ট্রলার নিয়েছিলাম, কিন্তু এই যে এখন মনে করেন এদিকে একটা লোক মারা গেছে, নেতা একজন গেতেছে, একজন সাথে আর কি আমরা এই ট্রলারে উঠে গেছি। তো এই ট্রলার দিয়ে আমরা ইনশাল্লাহ এলাকার কাছাকাছি গিয়ে নামবো। নামার পরে ইনশাল্লাহ এখানে আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়ব। বুঝছেন কত সুন্দর ভিউ, এগুলা দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। কত সুন্দর দৃশ্য। ভিডিও হচ্ছে বাস্তবে অনেকই সুন্দর বাস্তবে দৃশ্যগুলো। তো এইসব এলাকা আপনারা আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। একদম অল্প খরচের মধ্যে আপনারা এখানে ঘুরে যেতে পারবেন সারাদিন। যদি আপনারা 5-6 জন আসেন, 600-700 টাকার মধ্যে আপনারা সারাদিন অনেক এনজয় করে ঘুরে যেতে পারবেন। আর আমরা যখন এখান থেকে নিচে নামবো তখন তো মনে করেন চর আর চর, অনেক বড় চর। মনে হয় যে সমুদ্র সৈকত যেরকম কুল কিনা নেই, চরের এরকম কুল কিনা নেই, যেরকম মনে করেন যে বিশাল চর। চরের গাছপালা দেখতে অনেকই সুন্দর, অনেক সুন্দর। তো আমরা ইনশাল্লাহ এর আগে এখানে একবার আসছিলাম, তখন পানি ছিল না, আমরা হাইটা গেছিলাম। তখন বর্ষাকাল, এই কারণে হাঁটা পড়বো না, এই কারণে আবার আসলাম। কিন্তু এবার অনেকই মজা লাগছে, কারণ কোনো হাঁটার কোনো নেই, অল্প একটু জায়গা আমরা হাইটা গ্রাম দেখবো। আর আসা যাওয়াটা আমাদের এই ভোটের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সময় মোটামুটি 20 মিনিটের মতো লাগছে ট্রলারটা আমরা কেওড়াকান্দি ঘাটের থেকে আসতে। যে এই দৃশ্যগুলো আমাদের অনেকই ভালো লাগে, যতগুলো মানুষের সবাই খুব এনজয় করছে এবং সবার কাছেই ভালো লাগছে। কত সুন্দর দৃশ্যগুলো, অনেক সুন্দর দৃশ্য। আর নদীর পানিগুলা তো দেখা মন ভরে যায়, কিন্তু এখানকার পানিগুলা ঘোলা, হলো ঘোলা, ঠিক আছে। কিন্তু ওই নদীর পানিগুলা একদমই চকচকা, আয়নার মতো পরিষ্কার। আবার এই সাইডের পদ্মার